হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইংলিশ চ্যানেল। এসো বন্ধুরা শিখি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি কেয়া। আজ আমরা ক্লাস 6 লেসন 4 দ্য শপ দ্যাট নেভার ওয়াজ এই স্টোরিটির পার্ট 2 অর্থাৎ প্রতিটি শব্দ ধরে ধরে বাংলা অনুবাদ পড়ব এবং অ্যাক্টিভিটি 4 ও 5 খুব সহজভাবে সমাধান করব। ক্লাস 6-এর আগের লেসনগুলোর ভিডিওর লিঙ্ক তোমরা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। তোমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যাও। এই চ্যানেলে ইংলিশ বিষয়ে পড়ানো হয়। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। দ্য শপ দ্যাট নেভার ওয়াজ এই গল্পটি লিখেছেন এইচ.জি. ওয়েলস। এই গল্পের পার্ট 2 পড়ার আগে পার্ট 1টা কী হয়েছিল একবার স্মরণ করা দরকার। তো আমরা জেনেছিলাম যে গল্পের কথক একটা জাদুর দোকানের পাশ দিয়ে বেশ কয়েকবার গিয়েছেন, কিন্তু কখনো দোকানটার ভেতরে ঢোকেননি। কিন্তু একদিন তার ছেলে গিপের বাধ্যতায় তিনি দোকানটার ভেতরে ঢুকেছিলেন। বিভিন্ন রকম জাদুর আয়না দেখেছিলেন। একটা আয়নাতে মানুষকে রোগা এবং লম্বা দেখায়, এবং অন্য আরেকটা আয়নাতে মানুষকে বেঁটে এবং মোটা দেখাচ্ছে। তো হঠাৎ করে দোকানদার তাদের সামনে উপস্থিত হয়েছিলেন এবং বিভিন্ন রকম জাদু দেখিয়েছিলেন। সে তার চুল থেকে কাঁচের বল বের করলেন, আর এটা দেখে কথক আর তার ছেলে গিপ অবাক হয়ে গেল। গিপ যখনই ওই কাঁচের বলটা নিতে চাইল তখনই দোকানদারের হাত থেকে সেই বলটা অদৃশ্য হয়ে গেল। এতদূর পর্যন্ত আমরা জেনেছিলাম। এরপর দেখো পার্ট 2-তে কী বলেছে। ইটস ইন ইয়োর পকেট, এটা তোমার পকেটের মধ্যে। সেড দ্য শপম্যান, দোকানদার বললেন। অ্যান্ড দেয়ার ইট ওয়াজ, এবং সেখানে এটা ছিল। হাউ মাচ ডাজ ইট কস্ট, আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম। এখানে আই বলতে এখানে রাইটারের কথা বোঝানো হয়েছে। তাহলে আমি জিজ্ঞাসা করলাম হাউ মাচ মানে কত, ডাজ ইট কস্ট মানে এটার দাম। তাই এটার দাম কত আমি জিজ্ঞাসা করলাম। দেয়ার ইজ নো চার্জ ফর গ্লাস বলস, দেয়ার ইজ নো চার্জ মানে কোনো মূল্য নেই, ফর গ্লাস বলস মানে এই গ্লাস বল অর্থাৎ কাঁচের বলগুলোর জন্য কোনো মূল্য নেই। সেড দ্য শপম্যান পোলাইটলি মানে দোকানদার বললেন, পোলাইটলি মানে নম্র বা ভদ্রভাবে। উই গেট, গেট মানে আমরা জানি পাওয়া, তাহলে উই গেট আমরা পাই, দেম 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 বলতে এখানে বলা হয়েছে ওই গ্লাস বলকেই দেম বলা হয়েছে। দেম মানে ওগুলোকে পাই ফ্রি, মানে ফ্রিতেই পাই। হি ড্রিউ এ বিজনেস কার্ড ফ্রম হিজ চিক, সে বের করলো এ বিজনেস কার্ড মানে একটা বিজনেস কার্ড বের করলো, ফ্রম হিজ চিক, চিক মানে গাল, তাহলে তার গাল থেকে সে একটা বিজনেস কার্ড বের করলো। অ্যান্ড হ্যান্ডেড ইট টু মি, হ্যান্ডেড ইট এবং এটাকে দিল টু মি আমাকে। জেনুইন ম্যাজিক গুড স্যার, হি সেড, সে বলল অর্থাৎ দ্য শপম্যান বলল যে জেনুইন ম্যাজিক গুডস, জেনুইন মানে আসল বা খাঁটি, ম্যাজিক গুডস, গুডস মানে জি ডবল ও ডি, আমরা জানি জি ডবল ও ডি গুড মানে ভালো, কিন্তু জি ডবল ও ডি এর সাথে যদি এস যোগ করা হয় তখন সেটা কিন্তু উপকরণ বা মালপত্রকে বোঝায়। তাহলে এটা একটা খাঁটি জাদুর উপকরণ, সে এটা বলল। হি নাও টার্ন টুয়ার্ডস গিপ, হি নাও সে এখন, টার্নড মানে ঘুরলো, টুয়ার্ডস মানে দিকে, গিপ গিপের দিকে সে এখন ঘুরলো, উইথ এ ফ্রেন্ডলি স্মাইল মানে একটা বন্ধুত্বপূর্ণ হাসি দিয়ে। অ্যান্ড সেড এবং বলল, ইউ ওয়ান্টেড এ ম্যাজিক বক্স ডিডন্ট ইউ, ইউ ওয়ান্টেড মানে তুমি চেয়েছিলে এ ম্যাজিক বক্স একটা জাদুর বাক্স, ডিডন্ট ইউ তাই নয় কি। ইয়েস গিপ সেড, গিপ বলল হ্যাঁ। ইটস ইন ইয়োর পকেট, এটা তোমার পকেটের মধ্যে। হি সেড সে বলল। গিপ ডিসকভার্ড দ্য বক্স উইথ সারপ্রাইজ, গিপ ডিসকভার, ডিসকভার মানে আমরা জানি আবিষ্কার করা, কিন্তু এখানে সে দেখতে পেল অর্থাৎ গিপ দেখতে পেল দ্য বক্স মানে ওই বাক্সটিকে, উইথ সারপ্রাইজ মানে অবাকের সঙ্গে, যে হঠাৎ করে যার তার পকেটের মধ্যে বাক্সটা পাওয়া গেল সেটা সে খুঁজে পেয়ে অবাক হয়ে গেল। Then the shopman quickly went behind the counter and was absent for a while. Then তারপর the shopman মানে দোকানদার কুইকলি তাড়াতাড়ি went চলে গেল, behind the counter, behind মানে পিছনে, তাহলে কাউন্টারের পেছনে তাড়াতাড়ি চলে গেল, and was absent, absent মানে অনুপস্থিত ছিল, for a while মানে কিছুক্ষণের জন্য বা এক মুহূর্তের জন্য সে অদৃশ্য অর্থাৎ অনুপস্থিত ছিল। Let's look behind the counter, গিপ, আই সেড, তখন যখনই শপম্যানটা কাউন্টারের পেছনের দিকে কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়ে গেল, চলে গেল সেদিকে, তখনই আই সেড অর্থাৎ রাইটার বললেন, আমি বললাম কি, লেটস লুক চলো দেখা যাক, বিহাইন্ড দ্য কাউন্টার মানে কাউন্টারের পেছনে। গিপ হি ইজ মেকিং ফান অফ আস, সে আমাদের সঙ্গে মজা করছে।
জাস্ট দেন, ঠিক তারপরেই, হি অ্যাপিয়ার্ড এগেন ফ্রম এ ডার্ক কর্নার অফ দ্য রুম। হি অ্যাপিয়ার্ড, অ্যাপিয়ার্ড মানে আবির্ভূত হয়েছিল, তাহলে সে আবির্ভূত হলো অর্থাৎ হাজির হলো, এগেইন মানে আবার, ফ্রম এ ডার্ক কর্নার অফ দ্য রুম, ফ্রম মানে থেকে, এ ডার্ক কর্নার মানে একটা অন্ধকার, কর্নার মানে কোণ, অফ দ্য রুম তাহলে রুমের, তাহলে রুমের একটা অন্ধকার কোণ থেকে সে আবার হাজির হলো। ইউড লাইক টু সি আওয়ার শোরুম স্যার, হি সেড। তখন শপম্যানটা বললেন, মানে রাইটারকে বললেন যে ইউড লাইক আপনি কি পছন্দ করবেন, টু সি দেখতে, আওয়ার শোরুম আমাদের শোরুমটিকে কি আপনি স্যার দেখতে পছন্দ করবেন বা দেখতে চান। গিভ টাগড মাই ফিঙ্গার ফরওয়ার্ড, টাগড মানে হচ্ছে জোরে টেনে নিয়ে যাওয়া অর্থাৎ আঙুল ধরে টেনে নিয়ে যাওয়া, তাহলে গিভ মাই ফিঙ্গার মানে আমার আঙুলটা ধরে জোরে টেনে নিয়ে গেল ফরওয়ার্ড ওই দিকে। ইন দ্য শোরুম, শোরুমের মধ্যে, দেয়ার ওয়্যার মেনি থিংস অনেক কিছু জিনিস ছিল, দ্যাট গিভ ফ্যান্সিড মানে যেগুলো গিভ কল্পনা করতো বা মনে করতো, ফ্যান্সিড মানে কল্পনা করা। হি টার্ন টু দিস অ্যাস্টোনাইজিং ম্যান উইথ রেসপেক্ট, হি টার্ন সে ঘুরলো, টু দিস অ্যাস্টোনাইজিং ম্যান মানে এই অবাক করা মানুষটার দিকে ঘুরে দাঁড়ালো, উইথ রেসপেক্ট মানে শ্রদ্ধার সঙ্গে। ইজ দ্যাট এ ম্যাজিক সোর্ড, হি সেড, সে বলল যে এটা কি একটা জাদুর তরোয়াল, সে অর্থাৎ এখানে কিন্তু লেখক বললেন। তারপর কি আছে, এ ম্যাজিক টয় সোর্ড, দিস ইজ এ ইউনিক ওয়ান, তখন কিন্তু ওই শপম্যানটা বলল যে একটা ম্যাজিক টয় সোর্ড মানে একটা জাদুর খেলনা তরোয়াল, টয় মানে খেলনা, সোর্ড মানে তলোয়ার, দিস ইজ এ ইউনিক ওয়ান এটা কিন্তু একটা অনন্য বা অন্যতম। ইট নাইদার বেন্ডস, বেন্ড মানে বাঁকানো, তাহলে এটাকে বাঁকানো যায় না, ব্রেক্স এটাকে ভাঙা যায় না, নর কাট দ্য ফিঙ্গার্স এটা দিয়ে আঙুলও কাটা যায় না, রিপ্লাইড দ্য শপম্যান, তখন দোকানদার উত্তর দিল। আই ট্রাইড টু ফাইন্ড আউট হোয়াট দে কস্ট, আই ট্রাইড আমি চেষ্টা করেছিলাম, টু ফাইন্ড আউট মানে খুঁজতে, হোয়াট দে কস্ট মানে সেগুলোর দামটা কত সেটা আমি খোঁজার চেষ্টা করেছিলাম। বাট দ্য শপম্যান ডিড নট অ্যাটেনশন টু মি, কিন্তু দ্য শপম্যান দোকানদারটি ডিড নট পে অ্যাটেনশন মানে মনোযোগ দেয়নি, টু মি আমার দিকে। হি হ্যাড গট গিফট নাও, সে এখন গিফটকে পেয়ে গিয়েছিল। আই শ আমি দেখেছিলাম, উইথ এ ফিলিং অফ ডিস্ট্রাস্ট, উইথ এ ফিলিং, ফিলিং মানে অনুভূতি, আর ডিস্ট্রাস্ট মানে ট্রাস্ট মানে আমরা জানি বিশ্বাস, আর তাহলে ডিস্ট্রাস্ট মানে অবিশ্বাস, তাহলে অবিশ্বাসের অনুভূতিটা আমার মধ্যে হয়ে গিয়েছিল, অর্থাৎ যে সন্দেহের একটা অনুভূতি আমার মধ্যে হয়ে গিয়েছিল, দ্যাট যে গিভ was holding this person's finger as usually he held mine, গিফ ওয়াজ হোল্ডিং মানে গিফ ধরেছিল, দিস পার্সনস ফিঙ্গার মানে ওই ব্যক্তিটার আঙুল, অ্যাজ ইউজুয়ালি হি হেল্ড মাইন যেমনটা আমার ধরেছিল। দ্য শপম্যান সোড গিফ ম্যাজিক ট্রেন্স দ্যাট র্যান উইদাউট স্ট্রিম, দ্য শপম্যান সোড, শো মানে দেখানো আর সোড মানে দেখিয়েছিল, তাহলে দোকানদার দেখিয়েছিল গিফটকে ম্যাজিক ট্রেন্স মানে জাদুর ট্রেন দেখিয়েছিল, দ্যাট মানে যেগুলো, র্যান মানে ছুটেছিল, উইদাউট স্ট্রিম, উইদাউট মানে ছাড়া, আর স্ট্রিম মানে বাষ্প, যেগুলো বাষ্প ছাড়াই ছুটেছিল। ক্লক ওয়ার্ক মানে ঘড়ির যে কল সেটা বা ঘড়ির ভেতরের যে যন্ত্রাংশটা সেটা, অ্যান্ড এ বক্স অফ সোলজার্স এবং এক বাক্সর সৈন্য, দ্যাট অল কেম অ্যালাইভ, যেগুলো অল কেম সমস্তই, কেম অ্যালাইভ মানে জীবন্ত হয়ে উঠেছিল। হোয়েন ওয়ান সেড এ ম্যাজিক ওয়ার্ড, যখনই কেউ একজন জাদুর কোনো একটা শব্দ বলল তখনই সেই বাক্সের মধ্যে থাকা সৈনিকগুলো জীবন্ত হয়ে উঠল, কেম অ্যালাইভ মানে জীবন্ত অর্থাৎ বেঁচে উঠল। ইউ হ্যাভ নেভার সিন সাচ এ ওয়ান সেড দ্য শপম্যান, তখন দোকানদার বলছে ইউ হ্যাভ নেভার সিন তুমি কখনোই দেখোনি, সাচ এ ওয়ান এইরকম একটা জিনিস। ইউ উইল টেক দ্যাট বক্স, বলছে ইউ উইল টেক দ্যাট বক্স তুমি কি ওই বাক্সটা নেবে। উই উইল টেক দ্যাট বক্স আই সেড, অর্থাৎ রাইটার তখন বললেন যে আমরা ওই বাক্সটা নেব। অ্যান্ড দ্য শপম্যান সোয়েপ্ট দ্য সোলজার্স ব্যাক এগেন, অ্যান্ড দ্য শপম্যান সোয়েপ্ট দ্য সোলজার্স ব্যাক এগেন, এবং দোকানদারটা ওই সৈনিকদেরকে আবার ফিরিয়ে দিলেন, মানে আগের যে জীবন্ত করে তুলেছিল সেগুলো কিন্তু আবার ফিরিয়ে দিলেন, অর্থাৎ আগের অবস্থায় নিয়ে চলে গেলেন। শাট দ্য লিড, শাট মানে বন্ধ করা, দ্য লিড মানে ঢাকনা, তাহলে বাক্সের মধ্যে যে সৈনিকগুলো ছিল তাহলে সৈনিকগুলো যে জীবন্ত ছিল সেগুলোকে আবার আগের অবস্থায় করে সেই মানে বাক্সের ঢাকনাটা বন্ধ
বন্ধ করে দিল। অ্যান্ড ওয়েভড দ্য বক্স ইন দ্য এয়ার, এবং বাক্সটাকে বাতাসের মধ্যে উড়িয়ে দিল। অ্যান্ড দেয়ার ইট ওয়াজ, এবং সেখানে ছিল ইন ব্রাউন পেপার, মানে বাদামি কাগজে, টাইড আপ, বাঁধা, অ্যান্ড উইথ গিভস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অন দ্য পেপার। তাহলে ওই পেপারের ওপরে গিফের পুরো নাম ছিল এবং তার ঠিকানা ছিল। ওই বাক্সের ওপরে যে ব্রাউন পেপারে মোড়া ছিল সেই পেপারে কিন্তু গিফের ফুল নেম আর ঠিকানা লেখা ছিল। হি লাভড অ্যাট মাই অ্যামেজমেন্ট, সে হেসে উঠল। লাভ মানে হাসা, আর লাভড হচ্ছে লাফের পাস্ট টেন্স। তাহলে সে হেসেছিল অ্যাট মাই অ্যামেজমেন্ট, মানে আমার অবাক হওয়াতে সে হেসে উঠল। আমি যে এগুলো দেখে যে অবাক হয়ে যাচ্ছি, তাহলে আমার অবাক হওয়াতে সে হেসে উঠল। এখানে দুটো শব্দের অর্থ আছে দেখো। টাগড, টাগড মানে মানে টানা, যেটাকে ইংরাজিতে মানে হতে পারে পুল, পুল মানেও টানা, পুলড। অ্যামেজমেন্ট মানে অবাক হওয়া, সারপ্রাইজ, সারপ্রাইজ মানেও অবাক হওয়া। এরপরে দেখো অ্যাক্টিভিটি 4-এ কি বলেছে, রাইট টি ফর ট্রু, মানে সত্যের জন্য টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, এবং মিথ্যা বিবৃতির জন্য এফ লেখো, ইন দ্য গিভেন বক্সেস, মানে যে বক্সগুলো দেওয়া আছে সেগুলোতে। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস, মানে সমর্থনকারী বিবৃতি দাও, ফর ইচ অফ ইয়োর অ্যান্সার্স, তোমার প্রত্যেক উত্তরের জন্য। তাহলে দেখো আগে আমরা দেখি যে কোনটা ট্রু কোনটা ফলস। দেখো প্রথমেরটা কি আছে, এটা আছে দ্য শপম্যান ড্রিউ আউট এ বিজনেস কার্ড ফ্রম হিজ হেয়ার, মানে দোকানদারটা একটা বিজনেস কার্ড বের করলো ফ্রম হিজ হেয়ার, তার চুল থেকে। এটা কি সঠিক? এটা কিন্তু সঠিক নয়, কারণ দোকানদার বিজনেস কার্ডটা বের করেছিল তার গাল থেকে। দেখো আমরা কোথায় পড়েছি জানিয়ে দিই। দেখো এখানে সেন্টেন্সটা আছে, হি ড্রিউ এ বিজনেস কার্ড ফ্রম হিজ চিক, তার গাল থেকে সে একটা বিজনেস কার্ড বের করলো। তাহলে প্রথমের উত্তরটা এফ লিখবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে হি ড্রিউ এ বিজনেস কার্ড ফ্রম হিজ চিক। এরপর বিয়েরটা দেখো কি আছে, গিভ ফাউন্ড দ্য ম্যাজিক বক্স ইন হিজ পকেট, গিভ খুঁজে পেয়েছিল ম্যাজিক বাক্সটিকে তার পকেটের মধ্যে। তাহলে এটা কিন্তু সঠিক বিবৃতি, কারণ দেখো আমরা দেখে নিই। দেখো এখানে যখন শপম্যানটা বলল যে ইটস ইন ইউর পকেট, এটা তোমার পকেটের মধ্যে, তখন গিভ ডিসকভার দ্য বক্স উইথ সারপ্রাইজ, তখন ওই বাক্সটিকে সে দেখে অবাক হয়ে গেল, বা অবাকের সঙ্গে সে সেটাকে খুঁজে পেল তার পকেটের মধ্যে। তাহলে বিয়েরটা সত্য বিবৃতির জন্য টি হবে, আর সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে ইটস ইন ইউর পকেট হি সেড, গিভ ডিসকভার্ড দ্য বক্স উইথ সারপ্রাইজ। এরপর সিয়েরটা বলেছে দ্য টয় সোর্ড ওয়াজ এ ম্যাজিক আইটেম, টয় সোর্ড মানে খেলনা তরোয়ালটি, ওয়াজ ছিল এ ম্যাজিক আইটেম মানে একটা জাদুর উপকরণ। তাহলে এটা কিন্তু সঠিক, আমরা গল্পে পড়েছি। দেখো দেখো এখানে আছে এ ম্যাজিক টয় সোর্ড, মানে একটা জাদুর খেলনা তলোয়ার, দিস ইজ এ ইউনিক ওয়ান, এটা অন্যতম একটা। তাহলে সিয়ের উত্তরটা যেহেতু সঠিক তার জন্য টি লিখবে, আর সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে এ ম্যাজিক টয় সোর্ড, দিস ইজ এ ইউনিক ওয়ান। এরপর ডেটটা কি বলেছে দেখো, দ্য ন্যারেটর ফাউন্ড হিজ ফুল নেম অন দ্য ম্যাজিক বক্স, মানে কথক খুঁজে পেয়েছিলেন হিজ ফুল নেম মানে তার সম্পূর্ণ নামটা, অন দ্য ম্যাজিক বক্স মানে জাদুর বাক্সের ওপরে খুঁজে পেয়েছিলেন। তাহলে এটা কিন্তু আমরা গল্পে পড়িনি, কারণ গল্পে পড়েছিলাম যে একটা ব্রাউন পেপারের ওপর গিফের ফুল নেম আর অ্যাড্রেস লেখা ছিল। দেখো আমরা কোথায় পড়েছি দেখিয়ে দিই। দেখো এখানে সেন্টেন্সটা আছে, দেয়ার ইট ওয়াজ in brown paper tied up and with গিফটস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অন দ্য পেপার। তাহলে পেপারের ওপর কিন্তু গিফের নামটা আর অ্যাড্রেসটা লেখা ছিল। তাহলে ডি এর উত্তরটা যেহেতু সঠিক নয় তার জন্য এফ লিখবে, আর সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে দেয়ার ইট ওয়াজ ইন ব্রাউন পেপার টাইড আপ অ্যান্ড উইথ গিফটস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অন দ্য পেপার। এরপরে আছে অ্যাক্টিভিটি 5, এখানে কি বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, মানে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এটা আছে হোয়াই ওয়াজ গিভ সারপ্রাইজড, মানে গিভ কেন অবাক হয়ে গিয়েছিল। তাহলে আমরা কিন্তু গল্পতে পড়েছি যে গিফের অবাক হওয়ার কারণ ছিল যখন গিফ তার পকেটের মধ্যে বাক্সটা খুঁজে পেল তখনই সে অবাক হয়ে গিয়েছিল, কারণ বাক্সটা ওই শপম্যানের হাতে ছিল, হঠাৎ করে তার পকেটের মধ্যে কিভাবে এসে গেল, তার জন্য কিন্তু গিফ অবাক হয়ে গেল। দেখো আমরা ওই লাইনটা এখানে পড়েছি, ইটস ইন ইউর পকেট হি সেড, হি অর্থাৎ দ্য শপম্যান, সে বলল এটা তোমার পকেটের মধ্যে। গিফ ডিসকভার দ্য বক্স উইথ সারপ্রাইজ, তখন গিফ ওই বাক্সটাকে খুঁজে পেয়ে অবাক হয়ে গেল। তাহলে এর উত্তরটা কি লিখবে, গিফ ওয়াজ সারপ্রাইজড মানে গিফ অবাক হয়ে গিয়েছিল, বিকজ কারণ
হি ডিসকভার্ড দ্য ম্যাজিক বক্স, সে ম্যাজিক বক্সটাকে খুঁজে পেয়েছিল ইন হিজ পকেট, তার পকেটের মধ্যে। এরপর বিয়ের প্রশ্নটা কি আছে দেখো, হোয়াই ডিড দ্য ন্যারেটর ফেল টু ফাইন্ড আউট দ্য কস্ট অফ দ্য ম্যাজিক আইটেমস। হোয়াই ডিড দ্য ন্যারেটর ফেল, ফেল FAIL, ফেল মানে ব্যর্থ হওয়া, তার মানে কথক কেন এখানে ব্যর্থ হয়ে গিয়েছিল বা কেন ব্যর্থ হয়ে গিয়েছিল, টু ফাইন্ড আউট মানে খুঁজে পেতে, দ্য কস্ট অফ দ্য ম্যাজিক আইটেমস মানে জাদুর উপকরণগুলোর দামটা খুঁজে পেতে ন্যারেটর কথক কেন ব্যর্থ হয়ে গিয়েছিলেন। আমরা কিন্তু গল্পতে পড়েছি যে কারণ শপম্যানটা তার দিকে কোনো মনোযোগই দেয়নি, তার জন্য কিন্তু তার ওই দাম দেখাটা বা দাম খোঁজাটা ব্যর্থ হয়ে গিয়েছিল। দেখো আমরা এখানে পড়েছিলাম যে শপম্যানটা যখন ম্যাজিক টয় সোরটা দেখালো আর সেই টয় সোরটা কেমন সেটা নিয়ে যখন বর্ণনা করলো, তারপরে কিন্তু আই ট্রাই টু ফাইন্ড আউট হোয়াট দে কস্ট, আমি তখন চেষ্টা করলাম খুঁজতে যে সেটার দাম কত। বাট দ্য শপম্যান ডিড নট পে অ্যাটেনশন টু মি, কিন্তু দোকানদার আমার দিকে কোনো মনোযোগ করেনি। দেখো বিয়ের প্রশ্নে যেহেতু ডিড আছে তার জন্য এখানে ফেল যে ভার্বটা আছে সেটাকে পাস্ট টেন্স করতে হবে, অর্থাৎ ফেল্ড করতে হবে। তাহলে উত্তর কি লিখবে, উত্তর লিখবে দ্য ন্যারেটর ফেল্ড টু ফাইন্ড আউট দ্য কস্ট অফ দ্য ম্যাজিক আইটেমস, মানে কথক ওই জাদুর উপকরণগুলির দামটা খুঁজে পেতে ব্যর্থ হয়েছিলেন। বিকজ কারণটা কি, দ্য শপম্যান ডিড নট পে অ্যাটেনশন টু হিম, কারণ দোকানদার তার দিকে কোনো মনোযোগ দেয়নি। এরপর সেটা দেখো কি আছে, হোয়াট আইটেমস ডিড দ্য শপম্যান শো টু গিভ, হোয়াট আইটেমস মানে কোন উপকরণগুলি ডিড দ্য শপম্যান শো মানে দেখানো, মানে দোকানদার দেখিয়েছিল টু গিভ, গিফটকে কোন কোন জিনিসগুলো গিফটকে দেখিয়েছিল। গল্পতে পড়েছি যে কোন কোন জিনিসগুলো, ম্যাজিক ট্রেন দেখিয়েছিল, ক্লক ওয়ার্ক দেখিয়েছিল এবং বাক্সের মধ্যে থাকা সৈন্যদেরকে দেখিয়েছিল। দেখো এখানে আছে দ্য শপম্যান শোড গিভ ম্যাজিক ট্রেনস দ্যাট র্যান উইদাউট স্ট্রিম, ম্যাজিক ট্রেন দেখিয়েছিল যেটা বাষ্প ছাড়াই চলে। ক্লক ওয়ার্ক মানে হচ্ছে যেটা ঘড়ির কল বা ঘড়ির যন্ত্রাংশ, অ্যান্ড এ বক্স অফ সোলজার্স, এবং যে মানে একটা বাক্সের মধ্যে সৈনিকদেরকে দেখিয়েছিল। তাহলে সিয়ের উত্তরটাতে লিখবে, দেখো এখানেও সেই ডিড আছে প্রশ্নে, আর এখানে শো যে ভার্বটা আছে তাহলে পাস্ট টেন্স করতে হবে শোড। তাহলে উত্তর লিখবে দ্য শপম্যান শোড টু গিভ, মানে শপম্যান গিফটকে দেখিয়েছিল ম্যাজিক ট্রেনস উইদাউট স্টিম মানে বাষ্প ছাড়া জাদুর ট্রেন, ক্লক ওয়ার্ক মানে ঘড়ির যন্ত্রাংশ, অ্যান্ড এ বক্স অফ সোলজার্স এবং যে বাক্সের মধ্যে সৈনিকগুলোকে। বন্ধুরা আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।